গুনাহগার বান্দার জন্য যেটা কবরে তার শাস্তি আছে। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা কিভাবে, এগুলো থেকে বাঁচবেন কিভাবে? সফলতা হলো এইটাই, যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই হলো সফল। এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না, যাকে রক্ষা করা হলো, যে প্রবেশ করলো না, যাকে প্রবেশ করানো হলো সেই সফল। এটা আল্লাহর রহমত ছাড়া আপনি পাবেন না। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাইছেন যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন। কি দিয়ে? মজবুত বাক্য দিয়ে। উলামায়ে কেরাম বলছে একটা বাক্য দিয়ে আল্লাহ সাহায্য করবেন, সেটা কি? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইউসাব্বিতুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ মুমিনদেরকে কাউলুস সাবিত, এটার মাধ্যমে দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবে। এই কাউলুস সাবিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, এটা পরীক্ষা দিতে হবে, আল্লাহ যাচাই করবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। তোমরা কি মনে করছো যে তোমরা বলবো আমান্না, আমরা ঈমান আনছি, তারপর তোমাদের অব্যাহতি দেওয়া হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিছিলেন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এটা মনে করেন না যে আপনি আজকে মুখস্থ করে গেছেন পরীক্ষার সময় পরীক্ষার জবাব দিয়ে বের হয়ে আসছেন, ব্যাপারটা এমন না। আল্লাহ যাচাই করবেন, আল্লাহ যাচাই থেকে আপনি বের হইতে পারবেন না। এখানে কোনো দুই নম্বরই করার সুযোগ নাই, এখানে কোনো ধোঁকা দেওয়ার সুযোগ নাই, এখানে কোনো বুঝ দিয়ে বের হয়ে আসার সুযোগ নাই। এবং আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? নানাভাবে পরীক্ষা করবেন। একটা পরীক্ষার কথা আমরা আগেই বলছি, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ আপনাদের, আমাদের জান এবং আমাদের জীবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। বিষয়টা বুঝেন ভাই। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটাতে মনে করেন না যে আপনি সব পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন। এটাতে মনে করেন না যে আপনি পরীক্ষা থেকে পার হয়ে গেছেন। এটাতে আমি যেটা মনে না করি যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি। আপনার পরীক্ষা অবশ্যই দিতে হবে, আপনাকে যাচাই অবশ্যই করা হবে। আল্লাহ আযজা ওয়া জাল যে জিনিসটার কথা দিচ্ছেন এটা অনেক মূল্যবান জিনিস, সস্তা কিছু না। জান্নাত, চিরস্থায়ী জান্নাত, এই জিনিসটা সস্তা কিছু না, এটা আল্লাহ সস্তাতে দিবেন না। দামি জিনিসের সওদা কখনো সস্তায় হয় কিনা? কখনো হয় না। দামি জিনিস কি সবাই পেয়ে যায় কিনা? পায় না। বেছে বেছে কিছু মানুষকে সেটা দেওয়া হয়, এখানেও সেটাই হবে। এগুলো আমি কেন বলতেছি? কারণ হলো বাস্তবতা হলো এখানে আজকে আমরা সবাই একসাথে আছি, আখিরাতে আমরা একসাথে থাকবো কিনা আমরা তো জানি না ভাই। আমরা এখানে কারা জান্নাতে যাবো কারা জাহান্নামে যাবো আমরা তো জানি না। আপনি যার সাথে একসাথে পাশে বসে আছেন, আপনার পাশের লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি কই যাবেন আপনি তো জানেন না। এক জামাতের লোক, এক সংগঠনের লোক, এক কাতারে দাঁড়ায় থাকা লোক, একজনের কাছে আনুগত্য করা লোক, আমরা জানি না আমরা একসাথে আখিরাতে থাকবো কিনা, আমরা জানি না আমরা সফল হতে পারবো কিনা। তো এই বিষয়টা আমাদের সবার খাস করে চিন্তা করা উচিত, সবার জন্য।